হাতে যদি আপনাদের একটা দিন সময় থাকে তাহলে ঘুরে আসুন কলকাতার খুব কাছে একই দিনে কচুয়া এবং সেখান থেকে চাকলা। বিতর্ক আছে, বিতর্ক থাকবে, বিতর্ক ছিল, এবং এই বিতর্কের শেষ হবে কিনা কোনোদিনও আমার জানা নেই। কারণ কচুয়াকেও তার জন্মস্থান হিসাবে বলা হয়, আবার চাকলাকেও তার জন্মস্থান হিসাবে বলা হয়। তবে এই ভিডিওটি কোনো বিতর্কের সৃষ্টি করার জন্য নয়। লোকনাথ ব্রহ্মচারীর জন্মাষ্টমীর দিন 1730 সালের 6ই আগস্ট, এবং বলা হয় উনি জন্মেছিলেন কচুয়া গ্রামে। এবং এই কচুয়া গ্রামে যে জন্মেছিলেন সেই ব্যাপারে বিভিন্ন বইতে, বিভিন্ন গ্রন্থে তথ্য আছে, এবং তার কিছু কিছু প্রমাণ যারা যারা সংগ্রহ করতে পেরেছিলেন রেখেছিলেন। এবং তার মৃত্যু 1890 খ্রিস্টাব্দের 1 জুন, এবং বলা হয় তিনি 156 বছর বা 159 বছর বেঁচেছিলেন। কিন্তু এটা কোনো বিশ্ব রেকর্ড নয় এবং এর কোনো তথ্য সঠিকভাবে নেই। লোকশ্রুতিতে যেটুকুনি শোনা যায় যে তিনি প্রায় 156 বছর বেঁচেছিলেন। লোকনাথ ব্রহ্মচারীর বাবা ছিলেন রামকানাই ঘোষাল এবং মা ছিলেন কমলা দেবী। রামকানাই ঘোষালের ইচ্ছা ছিল যে তার একটি ছেলেকে সে ব্রহ্মচারী করবে, কিন্তু মায়ের আপত্তিতে প্রথম সন্তান, দ্বিতীয় সন্তান এবং তৃতীয় সন্তানকে ব্রহ্মচারী করতে পারেননি। যখন চতুর্থ সন্তান জন্মায় তখন কমলা দেবী নিজে রাজি হয়ে যান যে তার চতুর্থ সন্তানকে তিনি ব্রহ্মচারী করবেন, এবং এই চতুর্থ সন্তান হচ্ছেন লোকনাথ ব্রহ্মচারী বা বাবা লোকনাথ। ব্রহ্মচর্য পালন করার জন্য গুরুদেবের প্রয়োজন, তাই পাশের গ্রামের চাকলা একজন মহান পুরুষ থাকতেন, তার নাম হচ্ছে ভগবান গাঙ্গুলি। এই ভগবান গাঙ্গুলি বা আচার্য গাঙ্গুলির কাছে রামনারায়ণ ঘোষাল বা রামকানাই ঘোষাল যেটাই বলুন, তিনি নিয়ে যান তার সন্তানকে, এবং লোকনাথ এবং তার কাছের বন্ধু বেনি মাধব এই দুজনকে ভগবান গাঙ্গুলির কাছে দিয়ে আসেন ব্রহ্মচর্য পালন করার জন্য, এবং এই দুজনের বয়স তখন 11 বছর ছিল। একটি ডিড দেখতে পাওয়া যায় চাকলায় গেলে, যেখানে লোকনাথ ব্রহ্মচারী বলছেন, মাই নেম ইজ লোকনাথ ব্রহ্মচারী, মাই ফাদার্স নেম ইজ রাম নারায়ণ ঘোষাল, আই এম বাই কাস্ট ব্রাহ্মীণ, মাই হোম ইজ অ্যাট মৌজা চাকলা, থানা জেলা বারাসাত, আই রিসাইড অ্যাট প্রেজেন্ট ইন মৌজা বারোদি, থানা নারায়ণগঞ্জ, জেলা ঢাকা, ওয়ার আই এম প্রিস্ট। তো এই ধরনের একটি স্টেটমেন্ট তিনি দেন, কিন্তু পরবর্তীকালে এই স্টেটমেন্ট নিয়ে চ্যালেঞ্জ হয় কোর্টে, এবং সেখানে প্রমাণিত হয় যে নিজের বাবার নাম কখনো ভুল বলতে পারেন না ব্রহ্মচারী, তাই তার আসল নাম ছিল, তার বাবার নাম ছিল রাম কানাই ঘোষাল, কিন্তু সেই ডিডে লেখা রয়েছে রাম নারায়ণ ঘোষাল। এই একটি পয়েন্টের উপরে বেস করে বিভিন্ন যারা বই লিখে গেছেন লোকনাথ ব্রহ্মচারীর উপরে, তারা বলেছেন যে ব্রহ্মচারীর জন্ম হচ্ছে, লোকনাথ ব্রহ্মচারীর জন্ম হচ্ছে কচুয়াতে। তাই আপনাদের এই কনফিউশনের মধ্যে সবসময় থাকতেই হবে, এবং এর সমস্যার সমাধান কোথায় হবে, কবে হবে জানি না। তাই দুটো জায়গাকেই জন্মস্থান হিসাবে ধরা হয়, বলা হয়। তাই আপনাদের অবশ্যই কচুয়া এবং চাকলা এই দুটো জায়গায় যেতে হবে।
সারা জীবন তিনি বহু জায়গায় ভ্রমণ করেছেন এবং ত্রৈলঙ্গ স্বামী সঙ্গে তার দেখা হয়েছিল, বিজয় কৃষ্ণ গোস্বামীর সাথে তার দেখা হয়েছিল এবং বিভিন্ন মহাপুরুষদের সাথে তার দেখা হয়েছিল। তিনি পৃথিবীর বহু দেশ ঘুরেছেন এবং হিমালয়ের কোলে তিনি বহুদিন তপস্যা করেছেন। তাই তার এই লম্বা জীবনে বহু ঘটনা আছে, সেগুলো আপনারা বই পড়লে অনেক কিছু জানতে পারবেন। কিছু বই আমি রেফারেন্স দিয়ে দেব। আর সর্বশেষ যেটা বলি, তিনি আমাদের ছেড়ে চলে গেছেন এবং তার মৃত্যু হয়েছিল বারুদি গ্রামে, নারায়ণগঞ্জের সোনারগাঁ, বাংলাদেশ। সেই বারুদি গ্রামে আমি যাওয়ার সুযোগ আমার হয়েছিল, আমি গেছিলাম, কিন্তু তার ভিডিও আমি করতে পারিনি তখন, কারণ ভিডিও ক্যামেরা আমার ছিল না। কিছু স্টিল ফটো আমার কাছে তোলা ছিল। তাই বারুদিতে যদি কখনো বাংলাদেশ যান, একবার ঘুরে আসবেন। এবং 156 বছর বয়সে তিনি দেহত্যাগ করেন এবং 1 জুন ইংরাজির 1890 সালে তিনি আমাদের ছেড়ে চলে যান। তাই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন। বেশি কিছু বলার নেই, শুধু এটুকুনি বলবো, কলকাতার খুব কাছে, পারলে একদিনেই চাকলা এবং কচুয়া এই দুটো জায়গা আপনারা ঘুরে আসবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন এবং হাওয়া বদল করতে থাকুন। কাঁচা দিলে তো কাঁচাটা দিতে, পাকাটা দিতে পারছো তুমি, রাখো তো পাকা দেখে দাও। সবই এরকম, ওই ভেঙেছে এরকমই হয়েছে। এখন এটা রঙে কালো লাল হয়ে যাচ্ছে। এটা কি দিচ্ছি? চিনি? তুই চিনি দিচ্ছ? টক তো ও আচ্ছা, খেতে পারবে না, এমনি টক। বাসা দিন